বাসায় ফিরেই কাজে লেগে পড়ছি, মানে বাসায় ফিরেই একেবারে এমার্জেন্সি অর্ডার। সো কোনো প্রকার রেস্ট না করে লেগে পড়ছি কাজে ঝটপট। আর এটাই হচ্ছে আমাদের বেকারদের জীবন, কি করব বলেন। মাত্র 4 থেকে 5 দিন বাসায় ছিলাম, এর মধ্যে এতজনকে আমাকে ফিরাই দিতে হয়েছে যে আর হচ্ছে আমি বাসায় থাকা অবস্থায় কাউকে ফিরাতে পারছিলাম না। মানে অনেক ক্লায়েন্টকে ফিরাইতে হয়েছে, তার জন্য অনেক কিছু কথা শুনতে হয়েছে আমাকে। আসলে কথা আপনারা শুনেও লাভ নেই, কারণ আমি হচ্ছে আমার প্রবলেমের জন্য আর কি অর্ডার নিতে পারি না। বাসায় ছিলামই না, যেখানে সেখানে কেমনি অর্ডার নেবো বলেন। এত অর্ডার ক্যান্সেল করার পর বাসায় ফিরে আর অর্ডার ক্যান্সেল করতে পারি নাই। আমি গতকাল সকালেই বাসায় ফিরছি, আর হচ্ছে 10টা 11টায় এই কেকটি অর্ডার করেন একটা আপু। তিনি হচ্ছে বলেন যে রাতে দিলেও প্রবলেম নেই। সো এটা যেহেতু ইজি একটা ডেকোরেশন ছিল, সেজন্য আর আমি ক্যান্সেল করি নাই, কনফার্ম করে নিয়েছি। আর যেহেতু আজকের দিনের জন্য আমাকে অনেকগুলো কেক বানাইতে হতো, সো আমি একসাথে ওটার সাথে আজকের কেকগুলো হচ্ছে বেক করে নিয়েছিলাম। আমি এই তো ডেকোরেশন করছিলাম এখানে। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি রোজ নজল দিয়েই করেছি। লাস্ট হচ্ছে চেরি ফ্লাওয়ার যেভাবে করে সেভাবে ডাবল লেয়ারে পাপড়ি দিয়ে করে নিছি। আর পাতা যেগুলো সেগুলো আমি রোজ নজল দিয়ে দিছি। আর হচ্ছে সবশেষে তো রিবন দিছি, আর হচ্ছে বার্থডে উইশ লেখাটা বোর্ডে হচ্ছে চকলেট পেস্টের উপর লিখে নিয়ে দিলাম। আর কিছু হোয়াইট পার্ল এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর কি। দিয়ে কেকটি ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজি ডেকোরেশন, বাট খুবই মানে আইসুদিং একটা কালার কম্বিনেশন, মাসাল্লাহ খুব ভালো লাগে। আমাদের বেকারদের কিন্তু জীবনই এমন। হ্যাঁ, আর আপনারা এখন বলতে পারেন যে যেহেতু বাসায় ছিলেন না, হুট করে এসে কেন অর্ডার নিয়েছেন। আসলে আমাদের বেকারদের জীবনই এমন। কোনো একটা বিজনেস করতে গেলে পরপর এত বেশি ক্যান্সেল করলে সে বিজনেস আর বিজনেস থাকে না, তখন হচ্ছে ক্লায়েন্টরা অনেক রাগান্বিত হয়ে যায়। সো যারা বিজনেস করেন বা বেকিং নিয়ে কাজ করছেন তারা এই বিষয়ে ভালোই জানবেন। মানে পরপর অতিরিক্ত অর্ডার ক্যান্সেল করলে মানে ক্লায়েন্টরা কীরকম হয়ে যায় আর পেজের উপর কীরকম ইফেক্ট পড়ে, সেটা হচ্ছে যারা বেকিং নিয়ে কাজ করছেন বা কোনো কিছু নিয়ে কাজ করছেন তারা এই বিষয়ে ভালো জানেন। তো যাই হোক, সবশেষে এটা ছিল এই কেকের ফাইনাল লুক। কেমন লেগেছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।